বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে পদ্মাপাড়ের মুক্তানগরে আবারও মায়ের ঘরে ফিরেছিলেন দুলি। তীব্র ঠান্ডার দেশ নরওয়েতে তার বড় হওয়া। বাংলাদেশে গ্রীষ্মের এমন দাবদাহে তিনি অভ্যস্ত নন। তারপরও ছুটে গেছেন শেকড়ের টানে মায়ের উঠোনে। মাকে ছুঁয়ে থাকা আর মায়ের সাথে অচেনা ভাষায় কথা বলা সবই ছিল তার কাছে উপভোগ্য। যদিও জগৎ জুড়ে মায়ের ভালোবাসা আর হাসি কান্নার কোনো অনুবাদ হয় না, সে ভাষা সার্বজনীন। লাল সবুজের এই দেশের মেয়ে দুলির প্রিয় লাল পোশাক। সঙ্গী ফ্রয়েও লাল পাঞ্জাবি পরেই গ্রামে গিয়েছেন। মেয়ের আর জামাইয়ের জন্য পোশাক, নাতি নাতনিদের জন্য সাধ্যমতো উপহার আর ভালোবাসার নকশি পিঠা তুলে দিয়েছেন মা আম্বিয়া খাতুন। মাকেও নানা উপহারে ভরিয়ে দিয়েছেন দুলি। মাতৃভূমি ছাড়ার আগে বলছিলেন, বিশাল এক পাথর জমেছিল তার হৃদয়ে। মাকে স্পর্শের পর বহু বছরের সেই পাথর কোথায় যেন বিলীন হয়ে গেছে। মাকে ছেড়ে যেতে কিছুতেই মন চাইছে না। আমি সারা জীবন মাকে অনুভব করেছি। গতকাল তাকে স্পর্শ করে আমি অনুভব করেছি মা আসলে কি। আমার ভেতরে জমে থাকা দীর্ঘদিনের একটি পাথর ভেঙে গতকাল টুকরো টুকরো হয়ে আমাকে হালকা করে দিয়েছে। দুলির জীবনসঙ্গীও বলছিলেন তারা আবারও ফিরে আসবেন, পরের বার সাথে আনবেন সন্তানদের। আমরা বারবার আসব আশা করি। নরওয়ে ফিরে যাচ্ছি, তবে এটা শেষ নয়, শুরু। সবকিছু নতুন করে প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসব। আশা করি এরপরে আমার সন্তানদের নিয়ে তাদের নানিকে দেখতে আসব। এরপর যাতে কোনো দোভাষী সাহায্য ছাড়াই মা মেয়ের কথা চলে অনর্গল, তাই এখন থেকেই বাংলা শিখছেন দুলি। আশা পরের বার মায়ের ভাষাতেই যেন কথা বলতে পারেন। মা ভালোবাসে, আবার আসবো বাংলাদেশে, ভালো থেকো। I want to save money as much as I can so we can come back as soon as possible. Everything is settled now. Everything is complete. Life. বাংলাদেশে মায়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো নিয়ে বিমানবন্দরে দুলি বলছিলেন, তার 50 বছরের জীবনে এ এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা, যা তার কাছে দ্বিতীয় জন্মের মতো। এই দেশ আর এই দেশের মানুষ তাকে এই দ্বিতীয় জন্মের উপলক্ষটা এনে দিয়েছে, তাই তাদের প্রতি দুলির আরও একবার কৃতজ্ঞতা। শানা শারমিন, 71, ঢাকা।